করো। আপা আপনারা কি নিয়ে ব্যস্ত হয়ে গেলেন? নতুন একটা মানুষ বাসায় আসছে, ওনার শরবত দিই। নতুন মেহমান আছে, নতুন মেহমানের লেগে যায় ভরপুর রান্না করো, নতুন মেহমানকে খাওয়াও। তোমার এটা সব খাওয়াই তো না, যাও তুমি রান্না করে যাও। না, কি হয়েছে আপনি? ওই রুমে বসে সবাই কত আনন্দ ফুর্তি করতেছে, বাড়িতে নতুন বউ আসছে, আর আপনি এখানে বসে আছেন। আমার আসলে মিশ্রটা ভালো লাগলো না। কেন ভাল লাগে নাই? রনির সাথে কিন্তু মায়াটারে খুব সুন্দর বানাইছে। মাইয়া কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, আর ভাইয়া নাকি অনেক শিক্ষিত। মায়ের পরিবারও অনেক ভালো। ভালো থেকো। হুট করে এই সিদ্ধান্ত নিয়ে কি ঠিক হইতেছে? দুলাভাই, আমার বউ কোথায় সংসার করবে কি করবে না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি যথেষ্ট। তাছাড়া যে কদিন ছিল এই বাসায় অনেক কষ্ট করে ছিল। রনি, এটা কি কইলি? এই বাড়িতে তো সবসময় আমরা আসা যাওয়া করতেছি, ওই কোনো কষ্টের কথা তো শুনলাম না। তাছাড়া রাজুর বউ তো অনেকদিন যাবত আছে, রাজুর বউ তো কোনো অভিযোগ করলো না। দেখেন দুলাভাই, আপনাদের আর আমাদের সংসার নিয়ে নাক গলাইতে হবে না, বহুত গলাইছে। তুই তোর দুলাবেগোর সাথে এইভাবে কথা বলতেছিস কেন? আর এই তগরে এই বড় করতে যায় আমাকে কি না করতে হইছে। নিজের শখ আল্লাহ সব অপূর্ণ রাখছে, তোগো শখ আল্লাহ পূরণ করানোর লেগে নিজেরা না খায়া তোগরে খাওয়াইছি, টাকা পয়সা জমায় তোগো সংসারে দিছি। আর আজকে এত বড় বড় কথা কর শিক্ষা গেছোস? হ্যাঁ, দুলাভাইরা অপমান করে কথা কইতাছোস, অনেক বড় হয়ে গেছোস। আপা, তোমাকে লোকে কথা করার সময় আমার নাই, আমার ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে গা, আমরা গেলাম। এই আসো। আমার ভাইরা তো খারাপ আছিল না, মাইয়া রনি করে কাজ করা দিয়ে কেমন খারাপ বানাইছে। যদি আমরা দেখে একটা মাইয়া আনতাম, তাহলে আজকে আমাদের সুখ দিন লাগতো। আমিও এই চিন্তা করতেছিলাম আপা, যেই কিছু তোমার বন্ধু